আমি কে? রক্তে মাংসে গড়া এই দেহ, নাকি দেহের ভিতরে লুকিয়ে থাকা অদেখা কোনো অভিযাত্রী? আমি কি সেই মন যে এক মুহূর্তে আকাশ ছুতে চায়, আর এক মুহূর্তে এক ফোঁটা অশ্রুতে ডুবে যায়? আমি কি ক্ষুধার্ত প্রবৃত্তি যে জীবনকে আঁকড়ে ধরে ভয়, লোভ আর কামনার অদৃশ্য স্রোতে ভেসে চলে? আমি কি সেই বিবেক আমি কি সেই বিবেক, নীরব প্রদীপের মতো যে অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে একটি মাত্র শব্দ বলে, থামো? আমি কি সেই বুদ্ধি যে প্রশ্নের পর প্রশ্নে তোলে, যে প্রতিটি উত্তরের ভেতরেও নতুন একটি প্রশ্ন খুঁজে পায়? আমি কি অহং যে নিজের চারপাশে অদৃশ্য প্রাচীর তুলে বলে, আমি আমি? তবু যখন সব কোলাহল থেমে যায়, একজন নীরবে দাঁড়িয়ে থাকে। সে দেখে, রাগকে দেখে, ভালোবাসাকে দেখে, লোভকে দেখে, ক্ষমাকে দেখে। সে কোনো পক্ষ নেয় না, সে শুধু সাক্ষী। তারপর তারপর আসে সবচেয়ে নিঃশব্দ মুহূর্ত, যেখানে দুটি পথ, একটি সহজ, অন্যটি সত্য। সেখানে কে বলে, এই পথেই যাও? সে কি ইচ্ছা শক্তি? তবে আমি কি? আমি কি এদেরই একজন, নাকি এরা সবাই আমার ভেতরের অতিথি? দেহ আমার ঘর, মন তার জানালা, প্রবৃত্তি তার ঝড়, বিবেক তার প্রদীপ, বুদ্ধি তার মানচিত্র, অহং তার বন্ধ দরজা, সাক্ষী তার নীরব আকাশ, ইচ্ছে শক্তি তার খোলা পথ। তবে আমি কি ঘর? আমি কি পথিক, নাকি সেই অচেনা গৃহস্বামী যাকে খুঁজতেই সারাটি জীবন কেটে যায়? লালন একদিন একটি প্রশ্ন রেখে গিয়েছিলেন, তোমার ঘরে বসত করে কজনা? প্রতিদিন আমি সেই প্রশ্নের সামনে দাঁড়াই, উত্তর দেওয়ার সাহস হয় না। কারণ যেদিন মানুষ নিজেকে সম্পূর্ণ চিনে ফেলবে, সেদিন হয়তো প্রশ্নের মৃত্যু হবে। তাই আমি উত্তর চাই না, আমি শুধু প্রতিদিন নিজের দরজায় ধীরে ধীরে কড়া নাড়ি। ভিতরে কে আছো? নীরবতা হাসে, আর আমি বুঝি নিজেকে খুঁজে ফেরার এই অনন্ত যাত্রার নামেই জীবন।